ইচ্ছায় আসতে পারি নাই। আমার দয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আমার দয়ার আল্লাহ তোমাকে আমাকে বানানোর জন্য ফেরেশতা নিযুক্ত করলেন। ফেরেশতাগুলা আমার মালিককে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনার বান্দা ভালো হবে নাকি মন্দ হবে? আপনার বান্দার পা একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দার হাত একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দার চক্ষু একটা থাকবে নাকি অন্ধ থাকবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতার দল, লৌহে মাহফুজের মনির দিকে তাকাইয়া দে, আমি আল্লাহ আমার বান্দার চিত্র আঁকা রাখছি। ফেরেশতারা দেখে দেখে আপনার আমার হাত বানাই, আপনার আমার পা বানাই, আপনার আমার পেট বানাই, আপনার আমার পিঠ বানাই, সারা বডি ফেরেশতারা বানায় বলাইছে। যখন নাকি মুখটা বানানোর জন্য হাত লাগাইবে, আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল থাম, আমি আল্লাহর হুকুমে আমার বান্দার সারা বডি তোমরা বানাইছো। এর ফেরেশতার দল আমার বান্দার সুন্দর একটা চেহারা, এই চেহারার মধ্যে একটা দামি জিনিস আমি আল্লাহ দান করব। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ কি দামি জিনিসটা আপনি দান করবেন? এই ফেরেশতার দল বান্দার চেহারার মধ্যে এত দামি একটা কপাল আমি আল্লাহ দান করব, সৃষ্টি করব, দুনিয়ার মধ্যে পাঠাইব। দুনিয়ার মধ্যে বান্দা বান্দিগুলো যাওয়ার পর তামাম সৃষ্টিকুল যখন গভীর রাত্রে নীরব হয়ে যাবে রে, আমার এই বান্দা বান্দিগুলো গভীর রাত্রে পুষ্পে মাঘ মাসের মধ্যে জাগ্রত হইয়া সিজদার মধ্যে যাইয়া আমি মালিককে ডাক দিবে রে, আমি আল্লাহকে, আমি আল্লাহর কুদরতি কদমে লুটে পড়বে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। এই কপালটা বড় দামি কপাল। ফেরেশতার দল তোমরা এবার থামো, আমি আল্লাহ আমার বান্দার সুন্দর একটা চেহারা, এত দামি কপাল, মাথা নামক মেমরি আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানায়া দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মধুর নাম নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নাম নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহ নামের তুলনা আসলে বাজার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। মানুষ জাতিকে আমার মালিক সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে গো। এই মানুষগুলা যখন দুনিয়ার মধ্যে একটা মুসলমান মুমিন বান্দা বান্দি আমার মালিকের জিকির করে গো, আমার আল্লাহ কি আল্লাহ বলে ডাক দেয় গো, আমার মালিক কি ওই বান্দা বান্দি যখন মালিকের জিকির শুরু করে দেয়, আল্লাহ নামের ডাক শুরু করে দেয়, বান্দা বান্দির জমিনের মধ্যে বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতা আছে ওই বান্দার জিকিরের তালে তালে আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তো তাই নয় রে বান্দা, জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লা কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমার দয়ার আল্লাহ এরকম করি আমি মালিকের জিকির কেমনে শুরু করে দিলাম। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ শুধু আমরা একাই না, জমিনের মধ্যে ওই যে বহুলি চৌরাস্তার মোড়ে একটা জান্নাতের বাগান চলে গেছে গো, ওইখানে বসে বসে মুফতি খন্দকার আবুল ফজল শাহ হুজুরকে নিয়া, মুফতি আজহার আলী শাহ হুজুরকে নিয়া, ও আল্লাহ তোমার জান্ত ওলিদেরকে নিয়া ওইখানে কিছু বান্দারা পর্দার আড়াল থেকে মা বোনেরা তুমি মালিকের জিকির করতেছে, তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেছে। ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতাগুলো তোমার নামের জিকির শুরু করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতার দল, দুনিয়ার মধ্যে মানব জাতির সৃষ্টি
নিয়ে পরামর্শ করলাম, তোমরা বলছিলে আল্লাহ এই মানুষ জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইও না। কেন? দুনিয়ার মধ্যে যাওয়ার পর ঝামেলা করবে, ঝগড়া ফাসাদ করবে, অন্যায় বিভেদ করবে। আমার আল্লাহ বলছিলেন ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই ফেরেশতার দল তাকায়া দেখাচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা বান্দি গোলা আমি আল্লাহর নামের জিকির শুরু করতেছি। আল্লাহু আকবার। এই ফেরেশতার দল আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম, তোমরা সাক্ষী থাকো গো আমি দয়ার আল্লাহ আমার বান্দা বান্দি तमाम जिंदগির গুনাহগুলি maaf করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শোনো শোনো বহলিবাসী, শোনো শোনো ভালুকাবাসী, শোনো দিয়া বোন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই যুবক ভাইরা বাজানরা ভিতরে এসে করেন, নিচে জায়গা না থাকলে উপরেও জায়গা আছে। শোনো শোনো বহলিবাসী, শোনো শোনো ভালুকাবাসী, শোনো দিয়া বোন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। করোনাকালীন 19 সালে স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। আর কি কষ্ট হচ্ছে বাজান? একটু সময় দিতে রাজি আছেন না? রাজি আছেন না বাজান? করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লাগা দেন সবাই, হাতে লাগা দেন সবাই, হাতে লাগা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। রে বহুলির বাবাজি, রে পদ্মালির মা, এর বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, যুবতী বোন, দুনিয়ার মধ্যে তুমি আমি আসলাম, আমার মালিকের জিকির করো গো, আমার আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করো, আমার মালিকের প্রিয় হওয়ার চেষ্টা করো, মালিকের ভালোবাসা পাওয়ার চেষ্টা করো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কিভাবে আমি আল্লাহকে ভালোবাসবা, আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাইবা? আমি দয়ার আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম রে, আমি আল্লাহ তোমাদেরকে শিখাইয়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম। কিভাবে জানাইয়া দিলাম? নবীজির মাধ্যমে জিবরাইলের দ্বারা ওহী নাযিল করে আমি আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানাইয়া দিলাম। বল হে পয়গম্বর আপনি বলুন, কারণ নবীজি কোনো মন গড়া কথা বলে নাই, জিবরাইলও কোনো মন গড়া কথা বলে নাই। মুহাম্মদ হারগিজ না গুফতা, না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, না গুফতা রব্বুল জালিল। নবীজি কোনো মন গড়া কথা বলে নাই, জিবরাইলের কথা ছাড়া জিবরাইল কোনো মন গড়া কথা বলে নাই, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া। ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, কি জানায় দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আপনি জানায় দেন, আপনি বলেন দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, আল্লাহর প্রিয় হইতে চাই, তাহলে কি করা লাগবে? তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। আর ইত্তেবা অনুসরণ বাজান রাসূলের কাজ করে বলেন ইত্তেবা অনুসরণ, অর্থাৎ নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে গঠন করতে হবে, নবীজির সুন্নাত দিয়া নিজের জিন্দেগিটাকে সাজাইতে হবে। এখন নবীজির সুন্নাত আদর্শ আমরা মানি না। একটা যুবক ভাইয়ের মাথার চুলের দিকে তাকাইলেই বোঝা যায় সে আদর্শ সুন্নাত নবীজিরটা মানে না, সে আদর্শ মানে মেসি, রোনালদো আর শাকিব খানের কথা ঠিক। আর ডিজিটাল কায়দায় সিগারেট তো আছে আলহামদুলিল্লাহ, বাপ রে বাপ। এখন মসজিদ মাদ্রাসার টয়লেট খোলাও আর ফাঁকা নাই। ওই মসজিদ মাদ্রাসার টয়লেট খোলাও যখন হুজুরা পরিষ্কার করতে যায়, আমি নিজে প্রমাণিত, বাথরুমের ভিতরে যায় দেখি দিদির মুতাকারে কথা কি ভুল বললাম বাসান? স্যাংরা ফুলা, যুবক ফুলা, বাবার বয়সী দাদার বয়সী দোকানের মধ্যে দোকানদারি করতেছে, যায় বলতেছে চাচা, তাছাড়া তো অন্তরটা জুড়ে গেছে, হাই রে এত সুন্দর ভদ্রঘরের সন্তান এটা কে, এত বকুর মধ্যে আমাকে চাচা বলে ডাক দিল, আমার নিজের ভাতিজারা তো এবার ডাকে না। বাজান কো কি কইবা? চাচা খ্রিস্টান।
ঈদের জোরে কর মুরব্বি তো ব্যাক করে গেছে তো বাগলার কি আর হইলো নাকি স্টারটা নিয়া ধুমধার একটা দোয়া ছাড়তাছে আর বাথরুম আর টয়লেট আর বাইরে আর ভিতরে নাই মুরব্বি বাবাজিদের সামনেও ওলামায়ে কেরামদের সামনেও বেয়াদবের মতো সিগারেট টানতেছে। এখন সমাজের মধ্যে দেখা যায়, আমি স্টেজ থেকে আপনাদেরকে জানাই দেই, যদি কোনো সন্তানের সামনে তার বাবা সিগারেট খায়, এই সন্তান তার বাবার সাথে ভবিষ্যতে গাঞ্জা খাইবে। কথা বলতে এই জন্য বলি তোরা দেখ চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, ঠিক কি না? সুরে বলেন ঠিক কি না? আমি বাস্তবমুখী বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছি। একটা কথা কোরআন হাদিসের বাইরে না, প্রত্যেকটা কথা হয়তো বা হুবহু এরকম ভাবে কোরআন হাদিসে লেখা নাই, কিন্তু উদাহরণস্বরূপ প্রত্যেকটা কথাই কোরআন হাদিস অনুযায়ী তাকে অনুসরণ করে বলা হয়েছে। ঠিক কিনা বাজান? এই জন্য বলি আপনারা ভিতরে হসন করার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, ফায়দা হবে। আল্লাহ তাআলা আপনাদের পরিবেশ দিয়ে খুব ভালো লাগছে, আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন। এই জন্য বলি তোরা দেখ চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, আরে বাসিয়ে জি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, আছে না? আছে না? মুরব্বিরা এর মধ্যে বসা থাকে, সর্দারের মা বোনেরাও থাকে, অনেক সময় ওলামায়ে কেরাম থাকে, পায়ের উপরে পাথর দিলা সিগারেট যা খাইতেছে, বাপ রে বাপ, দুনিয়ার সবচেয়ে বড় সংস্কারের মধ্যে সেই একটা কথা ঘটে কিনা? আরে বাসিয়ে যে উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাথরুমে টানলে নাকি বেশি মজা পাই। তোরা দেখ চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন এই সমস্ত কুরুচিপূর্ণ বেয়াদবিমূলক কাজ থেকে আপনাকে আমাকে সবাইকে হেফাজত করে, হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। আরে বহুলির বাবাজি, আরে পর্দার মা গো, তোমাদের কি কিছু কথা শোনায়া দেয়া যায়? হযরত মাওলানা তোমাদের এলাকার গর্ব, তোমাদের এলাকার জামাই হযরত মাওলানা হাফেজ হুমায়ুন কবির সাহেব আজকে একটা জান্নাতের বাগান এখানে বানাইছে, নবীর ঘর মাদ্রাসা। এই মাদ্রাসাকে উসিলা করে আরেকটা জান্নাতের বাগান বাৎসরিকভাবে আজকে হইছে। পূর্বে যারা ছিল আজকে জান্নাতের বাগানের মধ্যে অনেকেই নাই, সামনে আমি কেউ নাও থাকতে পারি, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য বলি পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, এর বৃদ্ধ বাবাজি, অল্প একটু কথা ওলামায়ে কেরামদের জবান থেকে শুনে যদি হজম করতে পারো, হেদায়েতকে উদ্দেশ্য করে শুনতে পারো, আমার আল্লাহ তোমার দিলের ভিতরে হেদায়েতের নূর জ্বালায়া দিবে। কোন বক্তার কণ্ঠ নকল করে আওয়াজ করি না, আল্লাহ যা দিছে নিয়ামতের শুকরিয়া, অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই জন্য তোমাদেরকে বলে যাই, আমার মালিকের প্রেমে যদি পাগল হইতে চাও, আমার মালিককে যদি পাইতে চাও, মালিকের জান্নাত যদি পাইতে চাও, আমার আল্লাহ শর্ত লাগায়া দিবেন। নবীজি আপনি জানায়া দেন, যদি একটা বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই গো, আমি আল্লাহর জান্নাত পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনি রাসূলকে আগে ভালোবাসে। অর্থাৎ বোঝা যায় আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহর রাসূলকে ভালোবাসে যারা, আল্লাহর রাসূলকে ভালোবাসে যারা, আল্লাহকেও ভালোবাসে তারা। আল্লাহর নবীজিকে যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে, অন্তরের ভিতরে জায়গা দিতে পারবা না গো, যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে ভালোবাসতে না পারবা, নিজের জানের চাইতে, মানের চাইতে, নিজের পরিবারের চাইতে, মা বাবার চাইতে, নিজের স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে ভালোবাসতে না পারবা গো, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে ভালোবাসা হবে না। এই জন্য আল্লাহর নবীকে আগে ভালোবাসতে হবে। আল্লাহর নবীজিকে ভালোবাসবা, ওই নবীজির প্রেমে আশিক হইয়া যাও। কেমন আশিক হইবা গো? বেলালের মতো আশিক হইয়া যাও, আবু বকরের মতো আশিক হইয়া যাও, উসমানের মতো আশিক হইয়া যাও, বেলালের মতো আশিক হইয়া যাও, ওমরের মতো আশিক হইয়া যাও, আলীর মতো আশিক হইয়া যাও, বান্দা বান্দি গো সালমান ফারসির মতো আশিক হইয়া যাও। যখন আমার মালিকের আশিক হয়ে যাইবা, যখন আমার আল্লাহর প্রেম, যখন আমার নবীজির পাগল হয়ে যাইবা, নবীজির প্রেমে মনটা মজায়া দিবা, নবীজির খাঁটি আশিক হয়ে যাইবা, তখন আমার আল্লাহর প্রিয় হয়ে যাইতে পারবা। সেই নবী দিনের পর দিন না খাইয়া না ঘুমাইয়া পেটের মধ্যে পাথর বানছে গোলাম, ওই নবীর প্রেমে তুমি মনটা মজাও না, ওই নবীকে তুমি ভালোবাসো না, দুনিয়ার প্রেমে তুমি পাগল হয়ে গেছো, দুনিয়ার প্রেমে তুমি পাগল হয়ে গেছো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আবুল কাসেম নুরী শাহ হুজুরের আগমন, লিল্লাহি তাকবীর। বাজান আমরা তারা দাঁড়ায় আছি, একটু আগে আগে বসে, পিছনে দাঁড়ায় আছি, একটু আগে আগে
বহুত জায়গা আছে, উপরে নিচে অনেক জায়গা আছে, আগায় আগায় আসি, আল্লাহ যেন কবুল করে। সূরা বলেন আমিন। আরে বান্দা, পর্দা আলের মা, ওই নবীর প্রেমের আশিক হয়ে যাও, যেই নবী দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বানছে। দেখো দেখো, ওই নবীর প্রেমে দুই ফোঁটা চোখের পানি দিয়ে তোমার চক্ষু দিয়ে বাহির করতে পারো কিনা গো? এই জান্নাতের বাগানের ভিতরে যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে মালিকের দরবারে মনে মনে তওবা করতে পারো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইতে পারো, বান্দা বান্দি রে, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার দয়ার আল্লাহ আমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বান্দা, যদি তোমার নামটা জাহান্নামের খাতার মধ্যে লেখা থাকে, মালিকের দরবারে যদি কান্নাকাটি করে তওবা করতে পারো, নিয়তটাকে সহি করে জাহান্নাম থেকে নামটাকে এটা আমার দয়ার আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লেখা দিবে। আরে বান্দা, সেই জন্য আগে আমার আল্লাহর ভালোবাসা পেতে হবে, আর আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে নবীজিকে ভালোবাসতে হবে। বান্দা বান্দি গো, দেখো দেখো, দুই ফোঁটা চোখের পানি তোমার চক্ষু দিয়ে বাহির হয় কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয় গো। প্রতিপথে মা ফাতেমার বাড়ি পড়লো, বাড়ির ভিতরে ঢুকিয়া দরওয়াজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে ডাক দিয়া বলল, মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসেনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। আবার ডাক দিয়া বলল, মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসেনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। এবার নবী ডাক দিয়া বলে কেন্দে কেন্দে, মা কি অন্যায় করলাম রে মা, দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসেনকে দেখবো। ঘরের ভিতর থেকে ফাতেমা জবাব দিয়া বলে, বাবা গো, অন্যায় করতে পারেন না, আপনি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, আপনি যখন ডাকতেছেন দৌড়ে আসছি দরওয়াজাটা খোলার জন্য। যখন মেয়েদের বিবাহ হয়ে যায়, বাড়িতে যখন শুনতে পাই শ্বশুর বাড়িতে ভাই আসছে, বাবা আসছে, মেয়েরা আনন্দিত হয়ে যায়। ও বাবা, আপনি যখন এসে আমাকে ডাক দিচ্ছেন, আনন্দ ভরা হৃদয়ে আমি দরওয়াজার সামনে এসে দাঁড়ায় গেছি দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য। কিন্তু বাবা গো, দরওয়াজাটা খুলে যে আমি ফাতেমা আপনি নবীর সামনে দাঁড়াবো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বর্তমানে নিজের বাবার সামনে, ভাইয়ের সামনে, পরপুরুষের সামনে প্রাপ্তবয়স্ক মেয়েগুলা ডিজিটাল মডার্ন কাপড় চোপড় পরিয়া বুরকা একটা করে আল্লাহ দিলে, এই বুরকা পরার সাথে না বলা অনেক তলা কথা ঠিক কিনা? এই ডিজিটাল মার্কা জালি পোশাক পরিয়া রাস্তা দিয়া হাইটা যায়, বাপ রে বাপ, মনে হয় যেন কি যেন যাইতেছে। তাদের হাঁটার স্টাইল দিকে মনে হয় যে উত্তরার দক্ষিণ কামাকামি করতেছে কথা ঠিক কিনা? তাহলে আপনার আমার, আপনি একটা সন্তানের প্রাথমিক শিক্ষালয় হলো তার মা বাবা। আপনি আপনার সন্তানকে যেভাবে বাড়াইবেন আপনার সন্তান সেভাবে উঠবে। আপনি আজকে আপনার সন্তানকে পর্দা শিক্ষা দিলেন না, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বুঝাইলেন না, নবীজির আদর্শ শিক্ষা দিলেন না, পর্দা করাইলেন না, নামাজ শিখাইলেন না, এই সন্তান ভবিষ্যতে আপনি বৃদ্ধ হওয়ার পরে বৃদ্ধাশ্রম বাড়াই উঠবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আপনি তাকায় দেখেন, মাদ্রাসা থেকে পড়াশোনা করা সামান্য ন্যূনতম একটা কারি সাহেবের মা বাবা, যে ব্যক্তি কিনা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াইলে পরে মাসে 5000 টাকা বেতন পায়, তারপরেও কয়েক মাসের বাকি। আর যে ব্যক্তিটারে ঘুম মারলে আউযুবিল্লাহর আইন উচ্চারণ ভালো করে উচ্চারণ হইতো না, এইবার আছে ইমাম সাহেবের গুতা মারে, ঠেলা মারে, ঠেলা মারে, কই হুজুর মসজিদের বাথরুম পরিষ্কার হইছে না, হুজুর করুন নাকি? কথা কোন ঠিক কিনা? যে উলামায়ে কেরামের বিচার আল্লাহ সব পর্দার আড়ালে করবে, আর তুমি উলামায়ে কেরামরা যে ধমক দাও বেটা, বেয়াদব নাম্বার 1। কথা কোন ঠিক কিনা? এই সন্তানগুলোকে আপনি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বুঝাইলেন না, উলামায়ে কেরামদেরকে আপনি সম্মান করলেন না, এই সন্তানগুলো তো আপনাকে বৃদ্ধ হয়ে যাওয়ার পর আপনাকে তো বৃদ্ধাশ্রমে পাঠাইবে। আপনাকে বৃদ্ধাশ্রমে না পাঠাইলেও বাড়ির মধ্যে আপনাকে ওই সন্তান ওই অবস্থায় দেখা যায় কথা, না দেখায় কি কথা।
আজকেও আমার বাড়িতে এক মহিলা গেছিল, প্রায় যায়, সন্তান আছে, সবকিছু আছে, হাত পাইতে বসে থাকে, হাত পাতার আগে কান্না করে দেয়। তারপর জিজ্ঞাসা করছি মা কি হয়েছে, এই অবস্থা। তখন পকেট থেকে বাড়ি থেকে মানি ব্যাগ আনাইয়া যা হয় আলহামদুলিল্লাহ দিয়া দিই, ওনাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি। তখন বলি সন্তান কতটুকু পুরা কমাইলা হইলে পরে তার মা বাবাকে এরকম করে অবহেলা করে, কথা বল ঠিক কিনা? আর একটা ন্যূনতম কারি যে ব্যক্তিটা মাসে 5,000 টাকা বেতন পায়, সংসার ভালো করে চলতে চায় না, আর মিয়া মসজিদ মাদ্রাসার হুজুর যে ব্যক্তি কিনা মাসে 5,000 টাকা বেতন পায়, তার যে লুঙ্গি জামার পাঞ্জাবিটা ম্যাক্রন বড় লোকমায় যে ভালো শার্ট কিনা করতে দিতে পারে না। আর যে কাপড় চোপড়ের ইস্তারি সাপ্তাহিক যে খরচ, তোমার সারা মাসের এত খরচ নাই, কথা বল ঠিক কিনা? ওই কারি সাহেবের দিকে তাকায় দেখো, তার মা সন্তান স্ত্রী সুন্দরভাবে ঘরের মধ্যে খাচ্ছে, একসাথে মিলেমিশে আরামে এসে চলতেছে, কোনো অবহেলা নাই, কথা বল ঠিক কিনা? আপনার ভিতরে নাই কেন? আপনার ঘরের সংসারে শান্তি নাই কেন? একটাই কারণ, আপনার ভিতরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আলেম ওলামাদের মহব্বত নাই। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জান্নাতে যদি যেতে চান, সব সময় যদি শান্তি পেতে চান, আপনি আলেম হইতে পারেন নাই, আপনার কোনো টেনশন নাই। আল্লাহর নবী 4টা উপায় উম্মতের মধ্যে বাতলায় গেছেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা। এ বান্দা, জান্নাত থেকে যদি জান্নাতের মধ্যে যদি যাইতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চাও, তাহলে এই 4টা উপায় তোমাদের মাঝে পড়ে গেলাম। 1 নাম্বার, কুনা আলিমান, তুমি আলেম হও। এখন অনেকে আলেম হইতে পারি না। 2 নাম্বার উপায়, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। বৃদ্ধ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, বয়স্ক কোরআন শিক্ষায় ভর্তি হয়ে যান। নামাজে 19টা ভঙ্গের মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। আপনি জিন্দেগি পার করে দিতেছেন নামাজ পড়তে পড়তে, অথচ আপনার আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ নাই, সূরা ফাতিহা আপনার শুদ্ধ নাই, আপনার নামাজ কোন জায়গায় যায় দাঁড়াইছে, কেমন চিন্তা করছেন? শিক্ষার কোনো বয়স আছে নি বাজান? 2 নাম্বার, আপনি তাও হইতে পারেন নাই। 3 নাম্বার, আও মুস্তামিআন, আলেমের কথা অনুযায়ী নিজের জিন্দেগির সকল কাজ করো। 4 নাম্বার, যদি তাও না পারো, এই কথাটা কারা বলবে? আপনি আমি সকলে স্বাধীনভাবে সমাজে চলতেছি। এখন যদি আমি বলি যে আলেমের কথা অনুযায়ী আমরা চলতে পারতেছি না, এটা ভুল হবে, এই কথাটা কারা বলতে পারবে জানেন? যারা জেলের মধ্যে আছে। বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, নিজের পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না, এরা আলেম ওলামাদের সুরবত অবস্থা। এই জন্য ওরা এই কথা বলতে পারে, আমরা এই কথা বলতে পারবো না। ওই ক্ষেত্রে যায় যখন এই 3 নাম্বারটাও না হবে, তখন আল্লাহ নবী বলে গেছে, আও মুহিব্বা, আলেমকে অন্তর থেকে মহব্বত করো। একটা আলেমের পানি যদি তুমি ভরায় দাও, একটা আলেমকে যদি ওযু করার জন্য 1 লোটা পানি ভরায় দাও, একটা আলেমের পানি গ্লাস লাগছে, 1 গ্লাস পানি যদি তুমি আগায় দাও, একটা আলেম নামাজ পড়বে, যাই নামাজটা যদি তুমি আগায় দাও, একটা আলেম যাবে, তার জুতাটা যদি তুমি আগায় দাও, একটা আলেম অসহায়, তাকে যদি তুমি কিছু দান খয়রাত করে সহযোগিতা করো, কঠিন কিয়ামতের ময়দানে ওই আলেমটা তোমাকে রেখে জান্নাতের মধ্যে ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী আমাদেরকে শিখায় গেছে, ইসলাম মানলে সহজ, না মানলে অশান্তি। আমরাই অশান্তি করি, ঘুরাইয়া পেছাইয়া মাসালা ফতুয়া এমন অবস্থা করি, খালি চাই আমার মতো করে মাসলা আসুক, আমার পক্ষে ফতুয়াটা আসুক, এইভাবে আসুক, সেইভাবে আসুক। এই ঘুরাইয়া পেছাইয়া আমরা নিজেরা কঠিন বানাইছি, কথা বলতে কি না? এই জন্য বলি বান্দা, নবীজির প্রেমে পাগল হয়ে যাও। নবীজির সুন্নত যদি মানতে পারো, নবীজির আদর্শ দিয়ে যদি চলতে পারো, যদি নিজের সন্তানকে পর্দা বসিদায় চালাইতে পারো, পর্দা করাইতে পারো, তখনই তুমি কখন পর্দা করাইতে পারবা? যখন তুমি কেরাতুল কুরআন মাদ্রাসার মধ্যে, মহিলা মাদ্রাসা বা পুরুষ মাদ্রাসার মধ্যে তোমার মেয়ে সন্তানকে, ছেলে সন্তানকে পাঠায় দিবা, তখন কুরআনের ছোঁয়ার কারণে, হাদিসের ছোঁয়ার কারণে তোমার এই ছোট মেয়ে সন্তানটা ছোট থেকে ফুরকাওয়ালি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তোমার এই 5 বছরের ছেলেটা ছোট থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলে যুবক ভাই, এর পর্দার মা আমার আপনার নবী, মায়ের নবী ডাক দেয়া বলে, ফাতিমা ঠিক আছে, সমস্যা নাই। নবীজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝোলানো ছিল, দরওয়াজা ফাঁকা দিয়া চাদরটা নবীজি দিল। ফাতেমা গায়ের মধ্যে চাদরটা পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দিল গো। দরওয়াজাটা খুলে দেওয়ার পর সালাম দিয়া নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলো। ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি ফজর জোরে কান্না শুরু করে দিছে, বাবা বাবা গো, তুমি কেন কান্দো? নবীজি ডাক দিয়ে বলে, মা। ঘরের ভিতরে ঢুকলাম,
তোর চেহারার দিকে তাকাইলাম, রে মা আগে আমাকে সওয়াব করবি পর্যন্ত খাবার খাওয়া। আল্লাহু আকবার। ফাতেমা তোর চেহারাটা শুকায় গেছে, চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে রে মা, বলো তুমি কয়দিন পর্যন্ত খাবার পাও না? ফাতেমা ডাক দিয়া বলে বাবা আমি যদি দিনের পর দিন না খেয়ে মারা যাই আমার কোনো আফসোস নাই, আফসোস নাই গো, তবে আপনার কলিজার টুকরা আমার বুকের দর। হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দি গো, ডাক দিয়া বলে মা খাবার দাও, খাবার দাও। ও বাবা বলো দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার পায়ে ধরে কোনো কিছু আবদার করে, মা বাবা যদি খাবার দিতে না পারে, আবদার পূরণ না করতে পারে, এর চাইতে কষ্ট আর কি হইতে পারে? নবীজি বলল ওরা এখন কোথায়? ফাতেমা দেখায় দিল ওই যে বাবা দেখো তাকে চুলার উপর পাতিল বসানো, কিছু নাই শুধু পানি। আনন্দ করতে করতে হাসান হোসেন ঘুমায় গেছে, মনে করছে মা রান্না বসায় দিচ্ছে। ঘুম থেকে জাগ্রত হয়ে বলে যদি মা খাবার হইছে নি? ও বাবা বলো আমি আমার সন্তানদের কি জবাব দেব? এদিকে নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে যায়, দৌড় দিয়া নানার গলাটা সরাইয়া নবীজিকে ডাক দিয়ে বলে নানা তুমি আসছো ভালো হয়েছে গো, আজকে আমরা 2 ভাই তোমার কাছে একটা বিচার দিব গো। নবীজি ডাক দিয়া বলে ওরে নাতি 2 ভাই কি নিয়ে দ্বন্দ্ব করছো? ও না না আজকে 2 ভাই কোনো দ্বন্দ্ব নয়, আজকে কামায় 2 সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া ওই মায়ের বাবার কাছে বিচার দিতে চাই। না না গো বলো তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি? নবীজি বলে নাতি আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমি যার যে বিচার হওয়া দরকার আমি সেই বিচারই করব, আমার সন্তান আত্মীয় স্বজন দেখবো না। ইমাম হাসান হুসাইন এই কথা শুনিয়া নবীজির সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলেন না, এরা আল্লাহর পাগল একটা আল্লাহকে ডাকতেন না, বলেন না আল্লাহ। আল্লাহ বানায়াছেন আদম জাতি আর বানাইছে প্রেম প্রীতি, আল্লাহ বানায়াছেন আদম জাতি আর বানাইছে প্রেম প্রীতি, হাবিবকে পাঠাইছে রে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরে বান্দরে মদিনার শনে। আল্লাহু আকবার বলেন না। হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া নানাকে দেখে বলেন না না পেটটার দিকে তাকাইয়া দেখো গো পেটটা কেমন পিঠের সাথে লেগে গেছে গো। ওগো নানা তোমার মেয়ে ফাতেমা আজকে আমরা 2 ভাইকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। ওগো নানা তোমার মেয়ের বিচার তুমি করো। নবীজি বলে নাতি এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসেন বলে দেখছো নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। নবীজি দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া হাসান হুসেনকে দেখে বলেন নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে মায়ের নাই বিচার চাও। তোর নানার পেটটার দিকে তাকায় দেখলে নাতি তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া আল্লাহু আকবার নাতি 7টা বছর পেটের সাথে চাপা দিছি নাতি বল বল সেই বিচারো নিজের 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া ওই বিচারো 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? গুম্বদ ওয়ালে मंसूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार
दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना। जब वक्त न जाए आका दीदार अता करना, दीदार अता करना। अरे বহুলির বাবাজি পর্দার মা যুবক ভাই যুবতী বোন, এই জন্য বলি ওই নবী এত কষ্ট করছে গো, ওই প্রিয় নবীজির আশিক হয়ে যাও, প্রিয় নবীজির পাগল হয়ে যাও, জানমাল সময় সব কিছু দিনের রাস্তায় কুরবান করছে। এর বান্দা বান্দি পর্দার মা, এই জন্য তোমাদেরকে বলে যাই, আল্লাহ দুনিয়ার মধ্যে যাদেরকে জানমাল দান করছে গো, ধন সম্পদ দান করছে রে, সবার ধন সম্পত্তি আল্লাহ দিনের লাইনে কবুল করে না। কাহারো ধন সম্পদ টাকা পয়সা দিয়া যাত্রা আর নাট্যমঞ্চ হয়, কাহারো টাকা পয়সা দিয়া ধন সম্পদ দিয়া আল্লাহর দিনের কাজ হয়, মাদ্রাসার কাজ হয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি বান্দা, দুইটা হাত তুলে কারা দেখাইতে পারবেন আমরা আল্লাহর ঘরকে ভালোবাসি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই তো আল্লাহর ঘরকে ভালোবাসি বাজান। এই হাত তুলে কি কথা কইরান না, হাতটা দান করছে আল্লাহ, আপনার সমস্যা কি? আল্লাহ যদি হাত না দিয়া প্যারালাইসিস বানায় রাখতো, আপনার আমার করার কিছু আছে? জোরে বলেন আসছিল? এত অহংকার কিসের? বলেন আমাদের মসজিদ মাদ্রাসার প্রতি টান আছে তো বাজান? ভালোবাসা আছে তো? ওয়াদাবদ্ধ তো আমরা সবাই, আমরা সকলে মুসলমান না বাজান? একটা মামান এই মসজিদ মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহর নবীর ঘরকে ভালোবেসে, আল্লাহর কোরআন কয় পারা জোরে বলেন? জোরে বলেন কয় পারা? আরো জোরে। এই 30 পারা কোরআন মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় না বাজান? হয় না? এই 30 পারা কোরআন শিক্ষা দেওয়া হয়, যদি মাদ্রাসা এখানে না থাকতো তাহলে এই জান্নাতের বাগানটা এখানে হইতো না। একটা বাড়িতে মানুষ মারা গেলে পরে দোয়া করার জন্য হুজুরও পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য করি আল্লাহর কোরআন 30 পারা এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআনকে শিক্ষা দেওয়া হয়। এই 30 পারা কোরআনকে ভালোবেসে মহব্বত করে এক একটা পারাকে ভালোবেসে আল্লাহর কোন কোন বান্দা এক এক পারাকে ভালোবেসে 1000 টাকা করে নগদ দান করবেন, আল্লাহু আকবার বলে হাতটা তুলবেন, এখানে দোয়া করে যাব। এই বাঙ্গা পানি স্টেজে আসছে, আমার মুজার নিচে কিন্তু ব্যান্ডেজ করা। বাঙ্গা পানি গত রাতে আসছে সিলেট থেকে মাহফিল করে। আপনাদের এলাকায় স্বনামধন্য একজন ব্যক্তি আব্দুর রহমান মেম্বার সাহেব ছিলেন না, মসজিদের সভাপতি সাহেব, ওনার ছেলে শুনি আমার সম্পর্কে তা হয়, ওনার ছেলে রুহুল আমিন সাহেব আমার বব্বিপতি, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে নেক হায়াত দান করে। ওনার বাড়িতে ওনার দাওয়াতে শুনছে আজকে ওনার শালা আসবে এখানে ওয়াজ করতে, তারপর পরিবার সহ দাওয়াত দিয়েছে, আমার আম্মা আসছে, আমার বড় ভাই আসছে, এখানে আমার বড় ভাই বসা, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। এই জন্য আপনাদেরকে বলি, গত বছর এখানে মাহফিল হয় নাই, তার আগের বছর প্রথম বছর হয়েছিল। প্রত্যেকবার আমার পরামর্শ ক্রমে এখানে মাহফিল হয় আলহামদুলিল্লাহ, হুজুররা আমার সাথে যোগাযোগ করে। প্রথমবারও যখন এখানে ওয়াজ করতে আসছিলাম আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আমি কালেকশন করেছিলাম, আপনারা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছিলেন। এই সফর অবস্থায় বাংলা পানিয়া এই রুগী অবস্থায় যদি হুজুরকে সাথে নিয়ে এখানে আপনার দানটা পায়া দোয়া করে যাই, আল্লাহ কসম করে বলি নিয়তটা ঠিক থাকলে পরে আপনার দান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা এক পারাকে মহব্বত করে 1000 টাকা হুজুর আমি এই মসজিদ মাদ্রাসাকে ভালোবেসে আমি দান করলাম? আল্লাহর কোন বান্দা? যুবক বলেন, বৃদ্ধ বলেন, আপনারা যারা আছেন ওনারাও দিতে পারেন। আপনারা কেউকে দিয়া সন্তান যদি আপনারা পাঠায় দিতে পারেন। কে? লিল্লাহি তাকবীর। আরে বাজান একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। বাজান নাম কি? ইদ্রিস আলী সাহেব মুরব্বি বাজান গো, আল্লাহ কবুল করছে, বিদায় দিছে নগদ 1000 টাকা। আল্লাহ তাআলা যেন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে। জোরে বলেন আমিন। আল্লাহ দানকারীদের মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না, আল্লাহ তুমি আযাব দিও না। আর কোন আল্লাহর বান্দা? বাজানের নাম কি? আলিমউদ্দিন বাজান। নারায়ে তাকবীর। আল্লাহ আলিমউদ্দিন নামের এক বান্দা
তোমার নবীর ঘর মাদ্রাসা ঘরের মধ্যে 1000 টাকা করলো দান, বাড়ায় দিও তার মান সম্মান। আল্লাহ গো কঠিন কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিও। আওয়াজ দিয়া বলেন আমিন। দুইজন গেল, আর কোন আল্লাহর বান্দা তুলেন, যুবক ভাইরাও পারেন, বলেন বাজান একটু মনটাকে নরম করেন। আপনি টাকা পয়সা আল্লাহ দিছে, এমনও হইতে পারে আপনাকে যে কথায় আছে না, সকাল নদীর এপার পানি অকুল করে এই তো নদীর খেলা, সকালবেলা গণিরে তুই ফকির সন্ধ্যাবেলা। আপনি মারা গেলেও কিয়ামত পর্যন্ত আপনার কবরে সাদকা জারিয়ার আমল, এই সওয়াব আপনার কবরের ভিতরে যাইতে থাকবে। বলেন বাজান যে এখন না পারি আমি কিছুক্ষণ পরে ব্যাগ দুদিনের ভিতরে দিয়ে দিব, এমন হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। বাজান আগে তোমার নাম কি? সাইদুল ইসলাম। আল্লাহ তোমার সাইদুল ইসলাম নামের এক বান্দা 1000 টাকা করলো দান, বাড়ায় দিও তার মান সম্মান। চশমা বাজান নাম কি? আব্দুর রব। নারে তাকবীর। আল্লাহ আব্দুর রব নামের এক বান্দা তোমার প্রিয় হাবিবের ঘরে 1000 টাকা করলো দান, বাড়ায় দিও তার মান সম্মান। আর আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাচ্ছি, আল্লাহ খুশি হয়ে গেছে, বুঝা যায় বলা যায় আল্লাহর দরবারে আজকের মাহফিল সফল। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আর কারা? আর কে কে করেন বলেন। হুজুর আমিও দিব, আমার মা তো দুনিয়াতে নাই, আমার বাবা তো দুনিয়াতে নাই, আজকে আমি আমার মা বাবাকে স্মরণ করে আমি এখানে 1000 টাকা দান করলাম, ভবিষ্যতে যদি আমি মারা যাই আমার সন্তানও আমার জন্য দোয়া করবে। আজকে যদি আপনার মা বাবাকে বলে যান, আত্মীয় স্বজনকে বলে যান, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবরের পাশ দিয়েও যাবে। এটাই দুনিয়ার রীতিনীতি। তা দেখতেছি অনেক গুরুস্থান এমন অবস্থা হালত হয়ে রয়েছে, গুরুস্থানে অথচ পরিবারে অনেক লোকজন আছে, গুরুস্থান পরিষ্কার করা। এই মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ খায়রুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল মঞ্জুর করে, জোরে বলেন আমিন। আচ্ছা আচ্ছা কত দিবেন? 1000 নাকি কষ্ট হইতেছে? আচ্ছা আরেক ধাপ নিচে নামা যায়। আরে তাকে ভাই নাম কি? শহীদুল ইসলাম 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ শহীদুল ইসলাম নামের এক বান্দা তোমার নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে 1000 টাকা করলো দান, বাড়ায় দিও তার মান সম্মান। কে যুবক ভাই, ভাইয়ের নাম কি? সিফাত। সবাই বলি মারহাবা। এই যুবক ভাই তোমরা তাকায় দেখো না, তোমার মতো একটা যুবক আল্লাহর নবীর ঘরে দান করছে। আল্লাহ মুহাম্মদ সিফাত নামে একটা বান্দা, যুবক বান্দা তোমার নবীর ঘরকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে, দিনকে ভালোবেসে আল্লাহ 1000 টাকা করলো দান, বাড়ায় দিও তার মান সম্মান। ঈমানি হালাতে কালেমা নসিব করে তুমি মৃত্যু দিও, জোরে বলেন আমিন। চারো কেউ? আচ্ছা 1000 কষ্ট হইতেছে, 500 টাকা একের অর্ধ নেমে গেল। আর কোন আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমি 500 টাকা দান করলাম, বলেন বলেন নাম কি? সিদ্দিকুর রহমান। নারে তাকবীর। এই বেটা যুবক ফুলালাম বেটা, তোমরা অন্তত আওয়াজটা দিতে পারো, জোরে কও না। নারে তাকবীর। আল্লাহ সিদ্দিকুর রহমান নামে এক বান্দা 500 টাকা করলো দান, বাড়ায় দিও তার মান সম্মান। কালেমা নসিব করাইয়া তারপর তুমি মৃত্যু দিও, জোরে বলেন আমিন।